হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম, সো যাচ্ছি কালিহাতি। আমার পরীক্ষাটা হবে কালিহাতি সরকারি শাহজাহান সিরাজ কলেজে। আগেই বেরোইছি, 11টা 3 বাজে, পরীক্ষা 1টা থেকে। এখন আমার সাথে যতগুলো রাস্তায় সিএনজি অটো যেগুলোর সাথেই দেখা হবে সবগুলো কোনো না কোনো কলেজের পরীক্ষার্থী, ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী, কোনো না কোনো কলেজে পরীক্ষা হবে। সবগুলা পরীক্ষার্থী যা ভাবছিলাম ওইটাই, অ্যাডমিট কার্ড সাথেই আছে। আজকে হচ্ছে 8 তারিখ। ব্লগটা আপলোড হতে হতে মেবি এডিটিংয়ের কাজটা সব কিছু শেষ করতে করতে 10 তারিখ হয়ে যাবে। 10 তারিখ হয়ে যাবে, তারপরের দিন আবার 11 তারিখে আবার আমার এক্সাম আছে। এই রাস্তাটুকুই ভালো, এই রাস্তাটা শেষ আর অফরোডিং এর কারবার শুরু। এই তো ভালো রাস্তা শেষ, সামনে অফরোডিং। বলতে বলতে চলে এসেছি অফরোডিং এর রাস্তায়। ভাই ওই রাস্তাটুকু তো ভালো ছিল। সামনে গোল চত্বর, ওইখানে পুলিশ থাকে, সেই জন্য আমি জানি যে আমার এদিক দিয়ে যেতে হবে। গাড়ির যত ডকুমেন্টস আছে, মানে ট্যাক্স টোকেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ড্রাইভিং লাইসেন্সের অস্থায়ী যে ড্রাইভিং লাইসেন্সটা আছে ওইটা, কেন স্মার্ট কার্ডটা এখনো বের হয় নাই, বের হওয়ার আগে যেটা দেয়। স্মার্ট কার্ড অবশ্য আমি অনলাইন থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি, ড্রাইভিং লাইসেন্স ইয়ে হয়ে গেছে, শুধু প্রিন্ট হয় না। পিছনে গাড়ি নেই, ভালো। এটা নিয়ে নিই। অকটেন দিন 300। প্রায় ফুল। ফুয়েল নিলাম 300 টাকার, এর আগে নিয়েছিলাম 1000 টাকার, তো টোটাল যাচ্ছে আমার ফুয়েল যাচ্ছে 1300 টাকা। বাট আমি আগে চালাইছি, এই জন্য মিটার জিরো করলাম না। 192 কিলোমিটার চলছে, তারপরে আবার 300 টাকার ফুয়েল ঢুকাইলাম, টোটাল 1300 টাকা। এখন হিসাব করলে আসে 10 লিটার, সব কিছু মিলে 1300 টাকায় 10 লিটার আসে। হ্যাঁ, 1300 টাকা, হ্যাঁ 10 লিটার, 10 লিটার আসে। তো এখন এইটা যখন জিরো হবে, মানে একদম তেল শেষ হয়ে যাবে, তেল উঠানোর আগে তখন আমি হিসাব করব। আমার একটা প্ল্যান আছে যে আমি ট্যুরে যাব, সো ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করছি 13-14 তারিখ, কারণ আমার পরীক্ষা হচ্ছে আজকে একটা আছে, 11 তারিখ আর একটা আছে, তারপরে মাঝখানে 1 মাস গ্যাপ, পরের মাসে 9 তারিখ আবার একটা আছে। তো এই মাঝখানে 1 মাস গ্যাপ বাড়িতে তো আর বসে থাকাতে না, তো এই জন্য ট্রাই করতেছি যে একটা ট্যুরে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করি। এমনিতে মোটামুটি প্ল্যান প্রোগ্রাম হয়েছে, একাই যাবো সোলো ট্যুর। বাট তখন যদি তেল না তুলি বা তখন যদি ট্যুরে না যাই কোনো কারণে, তাহলে যখন আবার তেল নেব তখন ইনশাল্লাহ চেক করবো মাইলেজটা, কারণ এর আগে মাইলেজ ড্রপ করছিল, 45 পাইছিলাম মেবি। ওই আগের পাম্পের ফিউল ভালো ছিল না, যার কারণে মেবি 45 পাইছিলাম। আমি এভাবে হিসাব করিনি, আর মাঝখানে আমি 2 লিটার ফুয়েল ফেলে দিছি,
গাড়ি সার্ভিসিং এর দিন 2 লিটার ফুয়েল ফেলে দিছি। আমি একটু পানি খাইলাম, পানি পিপাসা লাগছিল। এই তো বলতে বলতে চলে আসছি কলেজের সামনে, ভিতরে যাই। বাপরে, বাইকটা পার্ক করতে হবে কোনো একটা জায়গায়। বাইক কই রাখা যায় দেখি। কলেজটা সুন্দর আছে, সামনে কি অবস্থা? এত আগে আইসস কে? এই যে তাইবের লিগাইছি, তাইবের আব্বা আব্বা হচ্ছে আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে। এখন বের হয়ে যাইতেছে এখান থেকে, তো বন্ধু চলে যাব। আমি ডান দিক। বন্ধু আবার পপ আপ লাগাইছে। সো এখন বাসার দিকে যাচ্ছি, আর কোনো কাজ নেই। এক্সাম হল থেকে যখন বের হলাম, গুড নিউজটা পাইলাম। এক্সাম হল থেকে বের হয়ে ব্যাগ থেকে ফোনটা বের করছি। বের করে ফোনটা অন করার সাথে সাথে দেখি যে বিআরটিএ থেকে মেসেজ আসছে, টাঙ্গাইল হয় এত এত, আপনার নাম্বার প্লেট ইজ রেডি। 11 তারিখ যেতে বলছে, বাট 11 তারিখ আমার পরীক্ষা আছে, 11 তারিখ যাব না। 11 তারিখ বিগত এই মাসের ভিতরে যাব না, সামনের মাসে কোনো একদিন যাইয়া ইনশাল্লাহ নিয়ে আসবো। ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়ে গেছে। এই মাসে নাম্বার প্লেটের জন্য যাবই না, এই মাসে একটা ট্যুর দিব ইনশাল্লাহ। ট্যুরের পরে, ট্যুর থেকে এসে সামনের মাসে যদি সময় পাই, 9 তারিখে পরীক্ষা আছে, 9 তারিখের আগে একদিন গিয়ে নিয়ে আসবো, বা 9 তারিখের পরে যাব। এই মাসে আর যাচ্ছি না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।